নমস্কার বন্ধুরা, ট্রেন স্টক দ্য ফিউচার এডুকেশনে আপনাদের স্বাগত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটি 26শে জানুয়ারির আপডেট এবং পরে কি হতে পারে। আজকে নিফটি 21,441, 91 পয়েন্টে বন্ধ হয়েছে প্লাসে। আর ব্যাংক নিফটি 47,724, 233 পয়েন্টে বন্ধ হয়েছে। যে যে সেক্টরগুলো আজকে প্লাসে ছিল তাদের মধ্যে হচ্ছে সব থেকে বেশি প্লাসে ছিল নিফটি এনার্জি, তারপরে ছিল নিফটি মেটাল, তারপরে নিফটি ফার্মা। আইটি সেরকম কোনো মুভমেন্ট দিতে পারেনি, তারপরে অটো। মোটামুটি সমস্ত সেক্টরটাই একটা পজিটিভের মধ্যে রয়েছে। কিন্তু এটা আমাদের দেখার বিষয়, সত্যি কি এরপরে পজিটিভ থাকবে? চলুন সেটা দেখে নিই। তার আগে অবশ্যই আমরা আজকের মার্কেট আপডেট নিয়ে নেব। নিফটি ব্যাংক নিফটি বলেইছি, নিফটি দেখুন সারাদিন একই, প্রথমে উঠে তারপরে সারাদিন একই জায়গায়। নিফটি মধ্যে যেটা আছে, ডেভিস ল্যাব 4.5% প্লাস, হিরো মোটরকোপ 2.65% প্লাস, আদানি এন্টারপ্রাইজ 2.45% প্লাস, এবং এনটিপিসি 2.36 এবং ওএনজিসি 2.16% প্লাস। আর যারা মাইনাসে আছে তাদের মধ্যে আছে বাজাজ ফিনান্স, বাজাজ ফিনোসেফ, ইনফি, টিসিএস এবং টাটা মোটরস। টোটালের মধ্যে টোটাল স্টক ট্রেড হয়েছে 2644, তার মধ্যে অ্যাডভান্সে আছে 1512, ডিক্লাইনে আছে 1011, আর আনচেঞ্জ অবস্থায় আছে 121। আপার সার্কিটে ছিল 151 স্টক, লোয়ার সার্কিটে 52, 52 উইক্স হাই 166, আর 52 উইক্স লো 13। এরপরে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির একটু পর্যালোচনায় চলে আসছি। নিফটি আমরা একটু শর্ট টাইম ফ্রেমে নিয়েছি, হাফ অ্যান আওয়ার। নিফটি দেখুন এই যে সকালে উঠেছে একই জায়গায়। এরপরে নিফটি কি হতে পারে? যদি ওঠে তাহলে নিফটি যে লাইফ টাইম হাই করেছে তার আগের একটা মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 21,540। নিফটি স্পট 21,540 একটা স্ট্রং রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সটাকে ছুতে গেলেও আজকের যে হাই করেছে 21,480 লেভেলটাকে টপকালে তাহলে এখান থেকেই ও বাড়তে পারে। কিন্তু যদি এখান থেকে পড়ে যায় তাহলে পড়ে গেলেও ফার্স্ট সাপোর্ট হচ্ছে 21,382, তারপরেই কিন্তু এই লোটাকে ও ছুতে যেতে পারে। এরপরে আমরা, এবং আমরা যদি একটু ডে ক্যান্ডেল দেখি, ডে ক্যান্ডেলেও দেখুন পরপর 3টে দিন আমার মনে হয় এখান থেকে আবার আর একটা রিভার্স আসা উচিত। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে একদম পুরো ন্যারো রেঞ্জে অ্যাকচুয়াল ট্রেন্ড যদি হিসেবে দেখেন প্রত্যেকটা ডাউন ট্রেন্ডেই কিন্তু ক্লোজ হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি একটা শর্ট টাইম ফ্রেমে দেখি, দেখুন ব্যাংক নিফটি কিন্তু সেই সকালবেলা থেকে একই জায়গায় রান করেছে। তাহলে ব্যাংক নিফটিরও কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স রয়েছে 47,920। 47,920 থেকে যদিও ওপরে ওঠে তাহলে যেতে পারে অথবা 47,920 বা 48,000-এর জায়গায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আর নিচে যে সাপোর্টটা রয়েছে 47,600, 47,600 ভেঙে দিলে কিন্তু নেক্সট যে লোটা করেছিল সেই লো এর জায়গায় কিন্তু যে কোনো সময় ব্যাংক নিফটি চলে আসতে পারে। আপনারা খুব সাবধানে ট্রেড করবেন, মার্কেট খুব ভোলাটাইল। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চোখ রাখুন, কারণ আমরা চেষ্টা করব বিভিন্ন মার্কেট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া। ধন্যবাদ।